কিছুদিন আগে অর্থ আত্মসাতের এক মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে, যার সূত্র ধরে তাকে যেতে হয়েছিল আদালত অবধি। অবশেষে সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এই নায়িকা। কোনো এক্সপ্লেনেশনের দরকার নাই, আমি সব জানি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আরও এক ঘটনায় সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। যদিও ঘটনাটা গত বছরের আগস্টের। ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 14 বোতল মদসহ আটক হয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। ঘটনার সময় তার সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। অভিযোগ ওঠে তাদের লাগেজে 14 বোতল মদ পাওয়া গেছে। তবে মদ পাওয়া গেলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে ছেড়ে দেয়। তবে ঘটনার প্রায় 6 মাস পর প্রকাশ পাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। তোমার বুঝাস? হ্যাঁ, আমি অবুঝ, কিছু বুঝি না। হ্যাঁ, গতকাল থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া দেননি। তবে আজ রবিবার তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়া দেন তিনি। পোস্টে তিনি লেখেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি লেখেন, আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। এ সময় প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মেহজাবিন। তার মতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও শিল্পীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিং এর প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সবশেষে নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী বলেন, তিনি কেবল নিজের কাজ নিয়েই এগিয়ে যেতে চান এবং চান তার পেশাগত কাজ আলোচনায় থাকুক, বিতর্ক নয়। প্রেম করবি? তা আমার এই কথা তুই প্রেম করবি, কর কাজা। তবে সরাসরি এই ঘটনার বিষয়ে মেহজাবিনের পাশাপাশি মুখে কুলু পেটেছেন তার স্বামী আদনান আল রাজীব এবং শঙ্খ দাশগুপ্ত। তবে নাম প্রকাশ অনিচ্ছুক একটি সূত্র থেকে জানা যায়, সে যাত্রায় একজন সাবেক উপদেষ্টা ও তার স্ত্রী বদলৌতে আটক হওয়া থেকে মুক্তি পান এই 3 জন। প্লিজ তুমি বুঝতেছো না, ইটস নট লাইক দ্যাট।